এসে বলছেন, মুরব্বী নামাজের সবাই তো চলে গেছে, নামাজ পড়ে আপনি বসে আছেন কেন? তিনি বললেন, মুয়াজ্জিন সাহেব যদি আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি রাতের বেলা এখানে তাহাজ্জুদের সময়টা কাটায় দেই। মুয়াজ্জিন সাহেব এলাও করলেন যে না, এটা মোটেও এলাও করা যাবে না, তাড়াতাড়ি বের হয়ে যান। আমাদের মসজিদগুলো তালা দেওয়া হয়, আবাদ থাকে না, আজাদ থাকে না, এটা সুন্নাহ নয়। প্রত্যেকটা মসজিদ সারা রাত যেন ইবাদত করা যায় সেই পরিবেশ রাখতে হবে। ঠিক না ব্যাটিক যদি বলে? আমাদের মসজিদগুলো সুন্দর হয়েছে মাশাআল্লাহ। শহরের প্রত্যেকটা মসজিদ আলিশান মসজিদ। মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, সদস্যবৃন্দরা কম্পিটিশন করে মুসাবাকা করেন। 10 নম্বর সেক্টরে যেটা হয়েছে 11 নম্বর এর চেয়ে ভালো হবে, 11 নম্বর চেয়ে 12 নম্বর যেটা হয়েছে এটা আরো ভালো হবে। পরবর্তী মসজিদ যেটা হবে প্রয়োজনে ওটা 10,000 স্কয়ার ফিট জায়গা 50,000 স্কয়ার ফিট জায়গা নেওয়া হবে, আন্ডারগ্রাউন্ড করা হবে, পার্কিং করা হবে, সব করা হবে। কিন্তু নামাজের সময় বাহিরে মসজিদে এলাও করা হবে না। বাংলাদেশে এমন বহু মসজিদ আছে একমাত্র নামাজের সময় তালা খোলা হয়, বাকি সময় তালা বন্ধ করা হয়। কথা ঠিক না ব্যাটিক যদি বলে? আমরা তো রাস্তাঘাটে চলি, এমন বহু মসজিদে আমরা নামাজ ধরতে গিয়েছি, টাইম চলে গেছে, ওযু করে নামাজে ঢুকবো, ওযুখানা তালা দেওয়া, মসজিদও তালা দেওয়া। এই মসজিদ তো এটা সুন্নাহ নয়, এটা তো মসজিদের আদব নয়। মসজিদ হচ্ছে এমন একটা ইবাদতখানা যে 24 ঘন্টা সেখানে ইবাদত চলবে। কথা ঠিক না ব্যাটিক যদি বলে? এটাই হওয়া উচিত। কিন্তু মসজিদের ফার্নিচার তো আমরা দামি বানিয়েছি, মুসল্লির ইমান কাঁচা বানিয়ে ফেলেছি। মসজিদে এত সুন্দর সুন্দর ফার্নিচার, লাইটিং, এত সুন্দর ওযুখানা, গোসলখানা ব্যবস্থাপনা, এত উন্নত এসির ব্যবস্থা করা হয়েছে। এখন লোকরা ইমান রক্ষার চিন্তা না করে এসি রক্ষার চিন্তা বেশি করে। ইমান গেলে যা, কিন্তু এসিটা ঠিক থাক। এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে প্রিয় ভাইরা। অবশ্যই এই সমস্ত মডার্ন ইকুইপমেন্টস এগুলো রাখাটাকে দূষণীয় মনে করি, অবশ্যই রাখতে হবে, কিন্তু নিজের ইমান আমলের গুরুত্ব সবার আগে। আমার একজন ভাই যেন এসে নামাজের সময়, নামাজের জামাতের টাইম চলে গেছে, উনি পরবর্তী এসে নামাজ পড়তে পারেন, এমন একটা সুযোগ রাখা দরকার। কেউ যদি তাহাজ্জুদের নামাজে এসে আল্লাহর ঘরে এসে আল্লাহকে ডাকতে চায়, তার জন্য একটা দরজা খোলা রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলে। মূল ফটক বন্ধ থাকলেও অন্ততপক্ষে বারান্দা, ব্যালকনি, একটা এরিয়া রাখতে হবে। পরবর্তীতে মানুষ এসেও যেন অত্যন্ত সুন্দরভাবে তারা নামাজ আদায় করতে পারে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ মুয়াজ্জিন সাহেবকে রিকোয়েস্ট করলেন, মুয়াজ্জিন সাহেব আমি নফল নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে সময়টা কাটাতে চাচ্ছি। তো তিনি নিজের পরিচয় দেননি। আল্লাহর ওলিরা কখনো নিজের পরিচয় দেওয়াটাকে পছন্দ করেন না। তিনি বলেন না যে আমার নাম আহমদ ইবনে হাম্বল। এটা যদি বলতেন, মুয়াজ্জিন সাহেবের 14 গোষ্ঠী তার জন্য আপ্যায়নের ব্যবস্থা করে তারা মাথায় নিয়ে কতক্ষণ নাচতো, ঠিক কিনা? পরিচয় দেন না। আল্লাহর ওলিরা কত বিনয়ী হয় দেখেন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ নিজের পরিচয় তো দিলেন না। মুয়াজ্জিন সাহেব তাকে মসজিদে এলাও করলেন না, বের হয়ে যান। তিনি বের হয়ে গেলেন। প্রচন্ড শীত, কোথায় যাবেন? মনে মনে ভাবলেন, যদি একটা নিরাপদ জায়গা পেতাম, একটু বসার জন্য স্থান পেতাম। অদূরে দেখতে পেলেন একটা ইয়াং ছেলে রুটির দোকানে তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে। এবার তিনি তার সামনে গিয়ে দাঁড়ালেন। দোকানদারদেরকে বললেন, আল্লাহর বান্দা, আমি যদি তোমার তাওয়ার পাশে বসে নিজেকে একটু শরীরের তাপ গ্রহণ করি, তোমার কোনো আপত্তি আছে? তিনি বললেন, মোটেও না, আপনি বসেন তো আমার জন্য ভালো কথা। একজন আমার সঙ্গী হলো, রাতটা ভালো কাটবে আমার। তিনি বসে রইলেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের এই ঘটনা কেন বর্ণিত হয়েছে দেখেন। এটা নিজের বরত্ব বর্ণনা করে তিনি বলেন নাই, তিনি আরেকটা বিষয় বোঝাবার জন্য এই আত্মজীবনীতে তিনি উল্লেখ করেছেন। তিনি দেখতে পেলেন এই ছেলেটা রুটি বানাচ্ছে, রুটি তা দিচ্ছে, কিন্তু প্রতিনিয়ত তার মুখ থেকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এই আমল করছে। একটা সাধারণ একটা ছেলে, কোনো আল্লামাতুদ দাহার না, কোনো মসজিদের ইমাম সাহেব না, কোনো বক্তা না, কোনো মুজাদ্দিদ না, মুফাসসির না, রুটির দোকানদার, সে প্রতিনিয়ত ইস্তিগফার করছে। ইস্তিগফারের আমল দেখে আহমদ ইবনে হাম্বল বড় অবাক হয়ে গেলেন। অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, প্রতিনিয়ত মুখের মধ্যে শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহর আমল করো, ইস্তিগফারের আমল এত বেশি কেন করো?
যুবক ছেলেটি জবাব দিয়ে বলেন, মুরব্বী, আমি ইস্তিগফারের আমল করে কত বড় নিয়ামত পেয়েছি। আমার আল্লাহ আমার এই জবানটাকে এমন পাক বানিয়ে দিয়েছেন, এই জবান দিয়া যত দোয়া করি সাথে সাথে আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে না। যা দোয়া করি তাই কবুল হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহ তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন। আহমদ ইবনে হাম্বল অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে আছে। সাধারণ একটা ছেলে নাকি মুস্তাজাবুদ দাওয়া দোয়া করলেই নাকি কবুল হয়। আল্লাহু আকবার। এবার ছেলেটা মুরব্বিকে বলে, মুরব্বি, আমার সব দোয়া কবুল হয়েছে, কিন্তু মনে একটা দুঃখ আছে, একটা দোয়া কেন যেন এখনো কবুল হয় নাই। কি দোয়া কবুল হয় নাই আপনার? ছেলেটি বলছে, দীর্ঘদিন আল্লাহর কাছে দোয়া করেছে রব্বুল আলামিন, জীবনে একটা বার যেন যুগের শ্রেষ্ঠতম আলেম আহমদ ইবনে হাম্বলকে আমি নিজ চোখে দেখতে পাই। এই একটা দোয়া আমার কবুল হয় নাই, বাকি যা চেয়েছি আল্লাহর কাছে তাই পেয়েছি। আহমদ ইবনে হাম্বল যুবকের কথা শুনে একবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে, ভাষা হারিয়ে ফেলেছেন। তার দিকে অপলোক তাকায় আছেন, নিজেকে আর থেকে গোপন রাখতে পারলেন না, আবেগ আপ্লুত হলেন। ছেলের কাছে নিজের পরিচয় দিলেন। রুটির দোকানদার আহমদ ইবনে হাম্বলকে বুকের সাথে জড়ায় ধরলেন, কপালের মধ্যে চুমু খেলেন, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন। বন্ধুগণ, এখান থেকে অনেকগুলো শিক্ষা আছে। এক হচ্ছে এই, যে সমস্ত ভাইরা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসা করেও আপনি আল্লাহর ওলি হতে পারেন। আপনাকে মুহাদ্দিস হতে হবে না, মুফতি হতে হবে না। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আপনাকে মসজিদের খতিব হতে হবে না, বক্তা হতে হবে না। এই পৃথিবীর অসংখ্য অখ্যাত ব্যক্তিরা আসমানে বিখ্যাত আছে, আবার এই পৃথিবীর অনেক বিখ্যাত ব্যক্তি আসমানে একেবারেই অখ্যাত, আসমানে তাদেরকে কেউ চিনে না। এই জমিনে অসংখ্য অখ্যাত ব্যক্তি আছেন, এই সমাজে আছেন। হাদিস শরীফে এসেছে, এমন অসংখ্য লোকেরা কিয়ামতের দিন বিনা হিসেবে হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে, যে সমস্ত ব্যক্তিদেরকে সমাজের মধ্যে কোনো মূল্যায়ন করা হতো না। তাদের জন্য সমাজে কেউ চেয়ার ছেড়ে দিত না, তাদের জন্য কেউ মঞ্চ সাজাতো না, সামাজিকভাবে তাদের কোনো দাম ছিল না। কিন্তু আল্লাহর কাছে তারা এতটাই মূল্যায়িত, হাসতে হাসতে বিনা হিসেবে আল্লাহর জান্নাতের মেহমান হবে। একটু জুড়ে বলতে হবে আল্লাহু আকবার। এই জন্য আমরা যা কিছু করব কার সন্তুষ্টির জন্য করবো? জুড়ে বলেন, আল্লাহর কাছে প্রাপ্তির জন্য করব।